স্বার্থের এই পৃথিবীতে রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, পারিবারিক বলেন, এই পৃথিবীতে কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না। ঠিক আছে, কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না। এবং আমার কাছে মনে হয় সখ্য যে সম্পর্কের যে সখ্য বলে যে আমরা কথাটা বলি, এই সখ্যের পেছনে তো আসলে হচ্ছে একটা সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের পেছনে যদি কোনো স্বার্থ লুকিয়ে থাকে তখন শেষ পর্যন্ত তা টেকে না। এক ধরনের প্রথমে টানাপোড়েন শুরু হয় সম্পর্কের মধ্যে, তারপরে একে অপরের প্রতি মারমুখী হয়ে ওঠে। আজকে যে কথাগুলো বলছি এগুলো একেবারেই বর্তমান সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট অথবা পুরনো সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ সারাদিন এইসব নিয়ে কথাবার্তা শুনে এবং বলে একেবারে আর হয় না যে নার্ভ নিতে পারে না, তো ওরকম একটা জায়গায় আমরা কম বেশি চলে এসেছি। আপনি যদি 2 যুগের একটা হিসাব ধরেন, গত 2 যুগ ধরে কিন্তু এরকমই হচ্ছে। আমরা কম বেশি একই কথা, একই রকমের আশা, ভরসা এবং অবশেষে নিরাশা, এগুলোর দোলাচলে দুলতে 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 আমরা একটা সময় ক্লান্ত বোধ করি। সেই ক্লান্তির কথাই আমি মূলত বলছি। তো আমার প্রসঙ্গ আসলে রাজনৈতিক না। আমি একটা ব্যাপার খুব বেশি ফিল করি, সেটা হচ্ছে ফিলোসফি। সেই ফিলোসফি, তত্ত্বগত ফিলোসফি ওরকম না, ব্যাপারটা হচ্ছে জীবন দর্শন। জীবন দর্শনের অনেক বেশি ভ্যালু আমার কাছে। বিখ্যাত এক কবি বলেছিলেন যে একেবারে উলঙ্গ অবস্থায় জন্ম এবং মৃত্যুর দিন একটা সাদা কাপড়। তো সেক্ষেত্রে উনি সংক্ষেপে বলেছিলেন যে জীবন হলো যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত একটা সাদা কাপড়ের জন্য যুদ্ধ করে যাওয়া। শেষ পর্যন্ত আপনি আপনার সাথে নিয়ে যেতে পারছেন ওই সাদা কাপড়টা। এর মাঝখানে যা কিছু আপনার অর্জন, আপনার সাফল্য, আপনার দম্ভ, আপনার ক্ষমতা, আপনার প্রভাব প্রতিপত্তি, যা কিছু আছে এই সব কিছুই হচ্ছে ক্ষণস্থায়ী এবং টেম্পোরারি। এবং এতে আপনি যত ব্যাখ্যা দিয়ে বলেন না কেন যে না এটা তো টেম্পোরারি, তো কি হয়েছে, আমরা তো এটা বিলং করি, আমরা তো এইটাই তো আনন্দ, যত বড় বড় কথাবার্তা আপনারা বলেন না কেন, এইগুলো শেষ পর্যন্ত কিছুই আপনার না। এটা আপনিও জানেন। এটা হচ্ছে সাময়িক এক ধরনের আত্মতুষ্টির জন্য হয়তো কেউ কেউ বলে থাকেন, কিন্তু এর কোনো কিছুই আপনার নয়। আমরা হচ্ছি মূলত মহাকালের অংশ। সৃষ্টির আদি থেকে সেই অনন্তকাল, যে অনন্তকাল আমি আপনি দেখবো না, হয়তোবা ডিজিটাল ক্যালেন্ডারের সুবাদে আপনি সেই ক্যালেন্ডারটাকে হয়তোবা দেখতে পারেন। আমি মাঝে মধ্যে এরকম অদ্ভুত রকমের খেয়াল খুশিতে মাতি, যেমন 5000 সালের আমার জন্মদিন যেদিন, সেদিন কি বার থাকবে। এই অদ্ভুত, এটা এক ধরনের উদ্ভট টাইপের চিন্তা ভাবনা বা এক ধরনের অন্যরকম একটা অনুভূতি যে আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তা হয়তো বা হতে পারে আর 5 বছর, 10 বছর বা 50 বছর পরে তো বলাই যায় যে আমি থাকবো না, কিন্তু কাছাকাছি সময়ের না, 5000 বছর। এ তো আমি তো ভালো, আমার পরবর্তী আরো 10, 20, 15 বা 50 জেনারেশনের কোনো অস্তিত্ব থাকবে না। তো সেই সময়ে তারিখ তো থাকবে, তা আমার জন্মদিনটা কি বার হবে, এরকম অদ্ভুত খেয়াল মাঝে মধ্যে আসে না যে তা না। বাস্তবতা হচ্ছে যেটা সত্যি, যেটা যে আমরা একটা মহাকালের মহাজার্নির অংশ, এবং এর চারপাশে আপনি আপনার ব্যালকনিতে দাঁড়িয়ে অথবা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার চারপাশে যা কিছু দেখছেন, ঘর বাড়ি, গাছপালা, নদী নালা, যা কিছু, এর কোনো কিছুই আপনার না। ইভেন আপনি যে বাড়িটার মধ্যে এখন খুব ভাব নিয়ে বসে আছেন, আমি যেমন এখানে বসে আছি, এই কোনো কিছু, এই চেয়ার টেবিল, এই আশেপাশে কোনো কিছু আমার না। আমার না এবং কারোরই না। এগুলো সব মহাকালের অংশ। রবীন্দ্রনাথ বলেছেন, এই কথাটা আমরা
খুব বেশি সবাই বুঝতে পারি কিনা আমি জানি না, যে কালের যাত্রার ধ্বনি শুনে দেখি পাও, তারই রথ নিত্যই উঠাও। সময় কিন্তু চলে যায়। আপনি এই যে আমি কথা বলে শুরু করছি, এই সময়টা কিন্তু চলে গেল। কালের যাত্রা, মহাকালের যাত্রা, মহাকালের সবকিছু অংশ আমার আপনার এই পুরো ব্যাপারটা যদি আমি একটা রঙ্গমঞ্চের সাথে বা মঞ্চে অভিনয়ের সাথে তুলনা করি, আপনার আমার জীবদ্দশায় যতটুকু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়, ওইটাই হচ্ছে আমার আপনার পার্ট। এরপর আর কোনো কিছু না, ওই যে সাদা কাপড়টা শুধুমাত্র আমরা নিতে পারবো। তাহলে জন্মের পর থেকে এত কিছু করলাম, এত জোশে করলাম, এত পাওয়ার শো করে করলাম, শেষ পর্যন্ত সাদা কাপড়টাই আমার সাথে যাবে, বাকি সবকিছু মহাকালের অংশ হয়েই থাকবে। আমার কাছে এই বিষয়টা অনেকটা রিসোর্ট বা হোটেলে বেড়াতে যাওয়ার মতো। আমরা 3 থেকে 4 দিন বা 5 দিন বা 6 দিনের জন্য একটা রুম বুক করি, সেই কয়েকটা দিন আমরা ওই রুমটাকে আমাদের নিজেদের মনে করি। হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে নিজেদের মনে করাতে হেল্প করে। প্রতিনিয়ত আমরা সেখানে যা যা অ্যাক্সেসরিজ বা অন্যান্য স্টাফ আছে ওখানে, সেগুলো আমরা ব্যবহার করি। কিন্তু একটা টাইম শেষে চেক আউট করতে হয়, চলে যেতে হয়। তখন শেষ দিনটা মনে হয় যেন আহা আহা ছেড়ে যাচ্ছি, আহা এরকম। লাইফটাও আসলে ওইটাই। আমরা বেসিক্যালি কয়েকটা দিনের জন্য এখানে এসছি। এটা আসলে অনেকে মনে করতে পারেন যে রিলিজিয়াস কথাবার্তা, মারফতি কথাবার্তা, আসলে কিন্তু তা না। এটা একেবারেই জীবন দর্শন, ফিলোসফি। আপনি গায়ের জোর অস্বীকার করতে পারেন, কিন্তু লজিক্যালি এই ফিলোসফি অস্বীকার করতে পারবেন না। এই সব কিছু ওই হোটেল রুমটার মতো, হোটেল রুমটা যেমন আপনার না আমার না, এই পৃথিবীর চারপাশে আপনার যত কিছু লাক্সারি এবং যত পাওয়ার, যত দম্ভ, এই কোনো কিছুই আপনার না। এই ফিলোসফি থেকে ইদানিং খুব বেশি উপলব্ধি হয় যে হাসতে চাই। আর যে কয়দিন এই মহাকালের অংশ হিসেবে যাত্রা আমার ভাগ্যে আছে, ওই কটা দিন আমি হাসতে চাই আর ক্ষমা করতে শিখি। ক্ষমা করে দিই, চলেন। অনেকেই জীবনে অনেক কিছু হয়তো করেছে যা আমার হয়তো একেবারে গভীরে দাগ কেটে দিয়েছে, একেবারে আঁচড়। চলুন ক্ষমা করে দিই। ক্ষমার চেয়ে আত্মতৃপ্তি আর কোনো কিছুতে নেই। এবং জীবনটাকে যতটা সম্ভব হাসি এবং আনন্দ এবং গভীর যে দর্শন, চিন্তা ভাবনা, এইখানটায় একটু নিয়ে আসবার চেষ্টা করি। খুব কঠিন করে হয়তো বললাম, কিন্তু আসলে ব্যাপারটা একটু কঠিন, খুব বেশি সহজ না। ভালো থাকেন সবাই।